ড্রাইভিংয়ের ই-লাইসেন্স আপনি কিভাবে ডাউনলোড করবেন? এটার জন্য আমাদের প্রথমে যাইতে হবে যেকোনো একটা ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে সার্চ করলাম bsp.brt.gov.bd, হ্যাঁ? এখান থেকে আমরা লগইন করব। আমাদের যে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা আছে, আমরা শুরুতে সেই পাসওয়ার্ডটি দেব এবং নাম্বারটি দেব। তো দেখেন, আমি এইখানে আমার একটা নাম্বার দিচ্ছি, যে নাম্বারে আমার লগইন করা আছে। তো দেখেন, এখানে আমার নাম্বার দেওয়া শেষ। এবার আমি পাসওয়ার্ডটা দিব। ওকে? তবে আমার এই পাসওয়ার্ডটা মনে নেই। এজন্য আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন আরেকটা পাসওয়ার্ড নিব। ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পর আমার এই ইন্টারফেসটা আসতেছে। এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা দিব। ওকে? তো মোবাইল নাম্বারটা আমার মনে নেই, এজন্য এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি আবার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। এখান থেকে মোবাইল নাম্বারটা পেস্ট করে দিলাম। এরপরে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন ৩ টা অপশন। প্রথমে আছে মোবাইল ওটিপি, অর্থাৎ মোবাইলে আমাদের একটা কোড ওটিপি গেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওটা আমরা এখানে এখন প্রোভাইড করব বা দিব, হ্যাঁ? দেওয়ার পরে আমাদেরকে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। হুম? তো আমরা এই ওটিপিটা কিন্তু মাঝে, মাঝে আসতে খুব দেরি করে। এরপরে আমরা এখানে নিউ পাসওয়ার্ড দেব এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দেব। মানে পাসওয়ার্ডটা আমরা ২ বার টাইপ করব। দেখেন এখানে এই যে গুগল সাজেস্ট করতেছে এরকম অটো একটা পাসওয়ার্ড আমি দিলাম। এখানে ইউজ স্ট্রং পাসওয়ার্ড, এটা গুগল থেকে অটোমেটিক আসছে। এই পাসওয়ার্ডটা আমি ইউজ করতেছি। আপনারা চাইলে ম্যানুয়ালি আপনার মানে সবগুলো মিলিয়ে যে পাসওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো মিলিয়ে এরকম একটা পাসওয়ার্ড দিতে পারেন। বর্ণ, লেটার, হুম? তারপর সংখ্যা, তারপর হচ্ছে যে স্পেশাল ক্যারেক্টার, সবগুলো মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। কারণ এখানে নরমাল কোনো পাসওয়ার্ড দিলে এটা কিন্তু পাসওয়ার্ডটা নিবে না। ওকে? এরপরে আমাদের কি করতে হবে? পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা কি করব? সাবমিটে ক্লিক করব। হুম? ওকে, সাবমিটে ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসটা নিয়ে আসবে। এখান থেকে আমাদের পুনরায় এই যে ক্যাপচাটা দিতে হবে, হ্যাঁ? ক্যাপচাটা একটু ভালো করে খেয়াল করবেন। যদি বুঝতে না পারেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ কোড। এই রিফ্রেশ কোডে একবার ক্লিক করে নতুন ক্যাপচা নিবেন। মাঝে, মাঝে শূন্য এবং ও বোঝা যায় না আসলে কোনটা শূন্য কোনটা ও। এখানে গ্যামজাম লাগে। যেমন আমার এই ক্যাপচাটা হচ্ছে যে ১ম বার ফেল করছে। এরপর আবার নতুন করে দিল। ওকে, এবার এখানে ক্লিক করার পর আবার আমাদেরকে একটা ওটিপি দিবে। এটা হচ্ছে যে অর্থাৎ পুনরায় যে আমরা প্রবেশ করব এখন অ্যাকাউন্টে, এইজন্য আবার একটা ওটিপি, অর্থাৎ ২ বার ওটিপি যাবে একটা অ্যাকাউন্টে যদি আপনি ফরগেট পাসওয়ার্ড দেন। আর যদি এমনিতে আপনি পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। মানে সেক্ষেত্রে একবার দিলেই হবে ওটিপি। তো দেখেন, এই ওটিপিটার ক্ষেত্রে আমি যে সমস্যাটার সম্মুখীন হয়েছি আপনাদেরকে একটু শেয়ার করি। ওটিপিটা আমি আ এভাবে ওটিপির সময় ৫ মিনিট, হ্যাঁ? তো আমি ৩ বার ৩, ৫, ১৫ মিনিট সময় অপেক্ষা করছি। মানে বারবার এখানে ওটিপির সময় শেষ হয়ে যাচ্ছে। তারপর আবার রিসেন্ট দিচ্ছি কিন্তু ওটিপিটা আসলে আসতেছে না। ওকে? ফলাফল আমি কি করলাম? এখানে এই যে প্লিজ ক্লিক হেয়ার টু গো ব্যাক, এখানে ক্লিক করে আবার নতুন করি আমি এই যে ক্যাপচা দিয়ে হচ্ছে যে ইয়াতে যখন প্রবেশ করে আবার নতুন ওটিপিটা দিলাম তখন কিন্তু খুব সহজেই চলে আসলো। তো এরকম যদি হয় ১ম বারে যদি ওটিপি না আসে তাহলে আপনারা পুনরায় ব্যাক করে মানে এই ইন্টারফেসটাতে আসবেন। আসার পরে আবার আপনি লগইন করবেন। তাহলে সমস্যাটার সমাধান হবে। এই সমস্যাটার প্রায় সম্মুখীন হইতে হয়, হ্যাঁ? আমি ক্যাপচাটা বুঝতে পারলাম না, ওইজন্য ক্যাপচাটা একটু রিফ্রেশ করে নিলাম। তো দেখেন, এখন আমি ক্যাপচাটা লগইন করব। ক্যাপচাটা দিলাম, এখন লগইন হলো। এখন এই যে এই ইন্টারফেসটা কিন্তু আবার আসলো, হুম? এখন আমি আমার কোডটা দিব। ওকে? দেখেন আমার কোডটা চলে আসছে। আমি এবার এই ওটিপিটা দিলাম। এবার ভেরিফাই তে ক্লিক করলাম। ওকে। আমার অ্যাকাউন্টে প্রবেশ করলো, হ্যাঁ? এই হচ্ছে আমার এখান থেকে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবেন, হ্যাঁ? এই ইন্টারফেস থেকে এখান থেকে আপনি যদি নিচে স্ক্রল করেন এখানে দেখতে পারবেন যে প্রিন্ট লাইসেন্স ফর্ম, অথবা এর উপরে আছে ই-ড্রাইভিং লাইসেন্স। এখানে ক্লিক করলে আপনি এখানে ৩ টা পৃষ্ঠা পাবেন। এখানে আপনার সমস্ত ডকুমেন্ট পেয়ে যাবেন। ওকে? এখান থেকে একবারে শেষের পেজটাতে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইসেন্স। এটা হচ্ছে সাথে রাখবেন।
এনআইডি কার্ডের মতো এটা। ওকে, তো এখান থেকে এখন আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আর হচ্ছে যে নিচের এনআইডি কার্ডের মতো অংশটা, এটা কি করবেন আপনি লেমোটিং করে সাথে রাখবেন সবসময়। হ্যাঁ, তো এভাবেই মূলত আমরা ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করব। ওকে।